নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাতের আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে 3টে অঙ্ক কিন্তু লিখে রেখেছি এবং 3টে অঙ্ক বলেছে যে অভেদগুলি প্রমাণ করো, অর্থাৎ প্রমাণ করতে বলেছে। 1 2 3 এই 3টে অঙ্ক কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম অঙ্কটি একটু খেয়াল করো, দেখো কি বলেছে। নাম্বার 1 বলেছে tan 3a tan 2a tan a equal to tan 3a minus tan 2a minus tan a। আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, আমরা tan 3a এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখো। tan 3a ইকুয়াল টু আমরা লিখতে পারি না tan 2a প্লাস a লিখতে পারি? অবশ্যই আমরা লিখতে পারি tan 3a ইকুয়াল টু tan 2a প্লাস a। তার মানে তিনটাই হয়ে গেল। এখন এটাকে a আর এটাকে যদি আমরা b ধরি তার মানে কি tan a প্লাস b। tan a প্লাস b এর সূত্র কি? আমরা জানি যে tan a প্লাস tan b, tan a tan b, তাই না? বাই দিয়ে 1 মাইনাস tan a আর tan b, 1 মাইনাস tan a tan b। আর এইদিকে tan 3a আছে, থাক tan 3a, tan 3a থেকে হচ্ছে অঙ্কটা এলো আমাদের, তাই না? এইবার যদি আমরা একটু মাল্টিপল করি, ক্রস যদি মাল্টিপলটা করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে, tan 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কিন্তু tan 3a থাকবে, মাইনাস এটার সাথে tan 3a গুণ করলে এর সাথে tan 3a গুণ হিসেবে থাকবে, অর্থাৎ tan 3a tan 2a tan a ইকুয়াল টু কত হচ্ছে? এইদিকে যদি আমরা গুণ করতাম একের সাথে তাহলে হতো tan 2a প্লাস tan a, tan 2a প্লাস tan a। এইটা হচ্ছে আমাদের মাল্টিপল করলে হচ্ছে ক্রস। এখন এইখান থেকে দেখো তো মাইনাস tan 3a tan 2a tan a, এই পদটাকে আমরা আগে লিখেছি ইকুয়াল টু tan 2a প্লাস tan a, এটা ছিল রেখে দিলাম। আর এই দিকেরটা আমরা যদি ওই দিকে নিয়ে নিই তাহলে কিন্তু মাইনাস tan 3a হচ্ছে, তাই না? tan 3a টাকে ওই দিকে নিলে মাইনাস 3। এখন এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা আমরা হাঁটাবো, তার মানে কি আমরা যদি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হেঁটে যাবে। তাহলে এটা হয়ে গেল প্লাস, মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে গেল। তাহলে এখানে থাকলো tan 3a tan 2a tan a ইকুয়াল টু মাইনাস দিয়ে যেহেতু গুণ করছি তার মানে এর সাথে মাইনাস হবে, এর সাথে মাইনাস হবে, আর এই মাইনাসের সাথে ওই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে আগে আমরা প্লাসের পদটাকে রাখি, প্লাসের পদে তাহলে এটা হচ্ছে আমাদের tan 3a টাকে আগে রাখি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। এবার এগুলো হচ্ছে আমাদের সব হয়ে যায় মাইনাসের, মাইনাস tan 2a মাইনাস tan a। বোঝা গেল? তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলেছে যে tan 3a tan 2a tan a ইকুয়াল টু tan 3a মাইনাস tan 2a মাইনাস tan a। ওকে, এটা হচ্ছে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রুফড, এটা প্রমাণিত হয়ে গেল। এবার 2 নম্বরের ক্ষেত্রে দেখো কি বলেছে, tan 50 ডিগ্রি ইকুয়াল টু আমাদের tan 40 ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি আমাদের দেখাতে হবে। কি করে করব? tan 50 ডিগ্রি আমরা এভাবে লিখতে পারি না, একটু খেয়াল করো। tan 50 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি tan 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। এটা কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি, তাহলে tan 50 ডিগ্রি হয়ে গেল। এখন tan 50 ডিগ্রি ইকুয়াল টু এটা যদি a এটা যদি b ধরি তার মানে কি tan a প্লাস b এর ফর্মুলা, সেম ভাবে tan a tan b, tan a প্লাস tan b বাই দিয়ে 1 মাইনাস tan a tan b, তাই না? এইভাবে কিন্তু হচ্ছে।
এখন সেম এটা যে প্রসেসে করলাম এটাও সেই প্রসেসে করব। ক্রস আমরা গুণ করে দিই, একটু মাল্টিপল করি কোনাকুনি, তাহলে আমাদের এসে কিন্তু দাঁড়াবে tan 50 ডিগ্রি একের সাথে গুণ করলে মাইনাস, এদিকে প্রথমে tan 50 ডিগ্রিটাকে বসাই, তারপরে tan 40 ডিগ্রি বসাই, তারপরে tan 10 ডিগ্রিটাকে আমরা বসাই ইকুয়াল টু, এবার এটা tan 40 tan 10, তাহলে tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, এইভাবে হচ্ছে। পরের লাইনে দেখো, পরের লাইনে তাহলে আমাদের কি হচ্ছে এখানে, পরের লাইনে এই যে tan 50 ডিগ্রি আছে এটাতে আমরা হাত লাগাবো না, tan 50 ডিগ্রিতে আমরা হাত লাগাবো না, কারণ আমাদের tan 50 ডিগ্রি ইকুয়াল টু এটা আমাদের দেখাতে হবে যে tan 40 ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি। এখানে মাইনাস আছে থাক, এই 50 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি না, tan 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে হচ্ছে আমরা 50 ডিগ্রি পেয়ে যাব। আর এগুলা যা আছে থাক, এর সাথে tan 40 ডিগ্রি tan 10 ডিগ্রি ইকুয়াল টু tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, ক্লিয়ার। পরের লাইনে tan 50 ডিগ্রি মাইনাস tan 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কি এটা হচ্ছে cot থিটা, তার মানে cot 40 ডিগ্রি, আর একটা আছে আমাদের tan 40 ডিগ্রি, এর সাথে আর একটা আছে tan 10 ডিগ্রি ইকুয়াল টু tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি আছে থাকবে। পরের লাইনে এখানে tan 50 ডিগ্রি আছে থাক 50 ডিগ্রি, এই যে এই কটটাকে আমরা tan এ করব বা এই ট্যানটাকে আমরা কট করব, যেটা করবে সেটাই হবে। তাহলে এটাকে যদি আমরা ট্যান করি তাহলে 1/tan আসবে, 1/tan 40 ডিগ্রি ইন্টু এর সাথে আমাদের ট্যান আর একটা 40 ডিগ্রি আছে ইন্টু ট্যান 10 ডিগ্রি আছে ইকুয়াল টু ট্যান আমাদের 40 ডিগ্রি আছে প্লাস ট্যান 10 ডিগ্রি আমাদের আছে। তাহলে পরের লাইনে দেখো এই যে ট্যান 40 ডিগ্রি ট্যান 40 ডিগ্রি উপর নিচে কেটে গেল, তাহলে প্রথমটা আমাদের ট্যান 50 ডিগ্রি আছে থাক, ট্যান 50 ডিগ্রি থাকবে, এই মাইনাস, আর এখানে আছে ট্যান 10 ডিগ্রি ইকুয়াল টু এটা হচ্ছে ট্যান 40 ডিগ্রি আছে থাক প্লাস ট্যান 10 ডিগ্রি আছে থাক। পরের লাইনে দেখো ট্যান 50 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 40 ডিগ্রি আছে থাক প্লাস ট্যান 10 ডিগ্রি আছে থাক। এবার এই 10 ডিগ্রিটাকে আমরা ওই দিকে নিই, তাহলে হচ্ছে প্লাস 10 ডিগ্রি হবে, ট্যান 10 ডিগ্রি, ক্লিয়ার। পরের লাইনে দেখো ট্যান 50 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 40 ডিগ্রি, আর ট্যান 10 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি মানে হচ্ছে 2 ট্যান 10 ডিগ্রি, ক্লিয়ার। আশা করি তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। এই দুটো এবার তাহলে তোমরা একটু স্ক্রিনশট করে নাও। আমি এবার 3 নাম্বার অঙ্কটি করব এবং 3 নাম্বার অঙ্কটি করার আগে আমার 1 এবং 2 এই দুটো একটু মুছতে হবে, ওকে। তাহলে তোমরা একটু তাড়াতাড়ি এটা স্ক্রিনশট করে নাও। তাহলে এইবার আসি যাচ্ছি আমরা 3 নাম্বার অঙ্কটি। দেখো 3 নাম্বার অঙ্কটি কি বলেছে, sec আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে sec আলফা sec বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। কিভাবে করব দেখো, আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু করি, লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে sec sec আলফা প্লাস বিটা এটা আছে। আচ্ছা sec থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/cos, 1/cos, তাই তো 1/cos, cos আলফা প্লাস বিটা এইভাবে আমরা লিখতে পারি। এখন উপরে 1 আছে থাক, কোনো সমস্যা নেই, নিচে আমরা cos a প্লাস b এর ফর্মুলাটা যদি ফেলি তাহলে কিন্তু আমাদের হবে cos a cos b অর্থাৎ cos আলফা cos বিটা, তারপরে মাইনাস, তাই তো মাইনাস sin আলফা sin বিটা, sin আলফা sin বিটা, এটা হচ্ছে আমাদের cos a প্লাস b এর ফর্মুলা। এইবার উপর নিচে আমরা cos আলফা এবং cos বিটা দ্বারা যদি একটু ডিভাইড করি তাহলে কি হচ্ছে দেখো তো, উপরে 1/cos আলফা cos বিটা থাকবে, ডিভাইড করছি আমরা উপর নিচে প্রত্যেকটা পদকে, তাহলে নিচের ক্ষেত্রেও আমাদের ডিভাইড করে দেখাতে হবে যে উপর নিচে আছে cos আলফা cos বিটা বাই এটাকে আমরা cos আলফা cos বিটা দ্বারা ডিভাইড করছি মাইনাস sin আলফা ইন্টু sin বিটা, এটাকেও আমরা cos আলফা cos বিটা দ্বারা ডিভাইড করছি, ওকে। আর এখানে তোমরা একটু লিখে দিবে যে উপর এবং নিচে বা উপরে ও নিচে
উপরে ও নিচে কজ আলফা কজ বিটা দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করে পাই। এই কথাটা একটু এখানে মেনশন করে দিবে। তাহলে উপরে দেখো 1/1 আমরা একটা কস আলফা লিখতে পারি ইনটু 1 আর একটা কস বিটা কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি এইভাবে, তাই না? এবার এই জিনিসটা দেখো, এটা কিন্তু কেটে যাচ্ছে, কজ আলফা কজ বিটাই দেখো, কজ আলফা উপর নিচে, কজ বিটা উপর নিচে কেটে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের এখানে কিছু নেই, মানে এক আছে, মাইনাস এটা সাইন আলফা বাই কজ আলফা মানে কি ট্যান আলফা লিখতে পারি, আর এটা সাইন বিটা বাই কজ বিটা মানে হচ্ছে ট্যান বিটা। ক্লিয়ার? ট্যান বিটা। এবার উপরের লাইনে 1/cos মানে আমরা কি লিখতে পারি সেক আলফা, আবার 1/cos বিটা মানে এটা সেক বিটা আমরা লিখতে পারি, বাই নিচে 1 মাইনাস ট্যান আলফা ইনটু ট্যান বিটা। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি আছে কি আছে? সেক আলফা ইনটু সেক বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ইনটু ট্যান বিটা। এটাই কিন্তু আমাদের প্রমাণিত করতে বলেছে। বোঝা গেল? আশা করি তোমাদের এই তিনটে অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা নাই। তাহলে তোমরা এই তিনটে অঙ্ক একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।